চলো আজকে তোমাদেরকে চিংড়ির মালাইকারি শেয়ার করি কী করে মানে তৈরি করা। অনেক রকম করে চিংড়ির মালাইকারি তৈরি করা যায়। দেখো আমি এখানে সমস্ত কিছু চিংড়ির মালাইকারি করতে হলে একদম মানে নারকোল মানে কাঁচা ডাব যেটাকে বলে সেটা একদম মাস্ট নিতেই হবে। তারপরে সর্ষা, সাদা পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে, লঙ্কা এগুলোকে একবারে আমি পেস্ট করে নিয়েছি আর মালাইটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে দেখো চিংড়িগুলো অল্প অল্প করে আমি একদম হালকা উল্টে উল্টে ভেজে নিয়েছি, কারণ কাঁচা চিংড়িটা দেখতে ভালো লাগে না, একটু ভাজলে পরে না ওটার কালারটা ভালো আসে। মালাইকারি অনেক রকমের হয়, যেরকম ডাব চিংড়ি হয় সেটাতেও মালাইকারি বলা চলে, কিন্তু আমি ডাব চিংড়ি করছি না, আজকে নর্মালি যে মালাই চিংড়িটা হয় ওটাই করছি। দেখো ফোড়নে দিয়ে নিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিছুক্ষণ অনেকটাই ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই পেস্টগুলো, যেই মশলাগুলো একদম যেটা দরকার এগুলো ছাড়া তো মালাই চিংড়ি হবেই না, তো সেগুলোই তোমাদেরকে এই দেখো ভালো করে পেঁয়াজটা ভাজার পরে আমি এগুলোকে দিয়ে দিলাম। একদম খুব সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তারপর এটাকে বানাতে হবে। এই দেখো ভীষণ সুন্দর একটা মানে তৈরি হয়ে যাবে। তার জন্য ওটার মধ্যে নুন, চিনি, একটু হালকা হলুদ এগুলোকে দিয়ে, কারণ বেশি হলুদ দেওয়া যাবে না, কারণ এটা একটু সাদা সাদাই হয়। আর হালকা করে দিয়ে দিলাম আমি একটু মানে লাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তো এগুলোর সাথে একবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে নিশ্চয়ই দিয়ে দেবো দুধ। তো দুধও হয়ে গেছে দেওয়া। তো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মানে যতটা টাইম মানে না কষবে সেটা বোঝাই যাবে, তো ততটা টাইম তোমাদেরকে নাড়তে হবে। একদম আঁচটা কিন্তু কমিয়ে, এটাতে কিন্তু বেশি হিট দিলে হবে না। দেখো আগেও একটু দুধ দিয়ে আমি করেছিলাম, তো এখন আবার লাস্টে আর একটু দুধ ভাবলাম যে দিতে হবে। তো এটার মধ্যে জল সেরকম পরিমাণে না দেওয়াটাই ঠিক আছে, একদম হালকা, যেটা না দিলে না হবে। তো সেইভাবেই দেখো তারপরে আমি চিংড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো একদম অলমোস্ট দেখো রেডি তোমাদের মালাই চিংড়ি। কেমন